দর্শক আমন্ত্রণ জানাচ্ছি বিনোদন ভিত্তিক সংবাদ বুলেটিন কালের বিনোদনে। দেশ বিদেশের বিনোদনের নানা খবর নিয়ে সাথে আছি আমি শার্লিন। চলছে নতুন নাটক রুই মাছের চাটনি শুটিং। দম সিনেমায় নায়িকার চরিত্রে দেখা যাবে পূজা চেরিকে। এদিকে নতুন সিনেমার খবর জানালেন মাহিয়া মাহি। সম্প্রতি উত্তরায় শুরু হয়েছে রুই মাছের চাটনি শিরোনামে নতুন একটি একক নাটকের শুটিং, যেটি পরিচালনা করেছেন সাইদুল রহমান সবুজ। শুটিং সেট ঘুরে এসে তারই বিস্তারিত জানাচ্ছেন জাকির আহমেদ। নাগরিকের ব্যস্ততায় মানুষের স্বস্তির জায়গা হয়ে উঠেছে নানা রকমের হোটেল কিংবা রেস্তোরাঁ। আর এইসব জায়গায় প্রতিনিয়ত জন্ম নেয় নানা রকমের গল্প। তেমনি এক গল্প নিয়ে নির্মিত হচ্ছে একক নাটক রুই মাছের চাটনি। সম্প্রতি উত্তরা দিয়াবাড়িতে শুরু হয়েছে নাটকটির শুটিং। নাটকের গল্পে উঠে এসেছে গরিব ঘরের এক মেয়ে প্রেমের ফাঁদে ফেলেন এক ধনী ছেলেকে, আর তাদের পরিচয়ের শুরুটা হয় একটি রেস্টুরেন্টে। নির্মাতা জানান, শহরে ঘটে যাওয়া কিছু সত্য ঘটনাকে কেন্দ্র করেই নির্মাণ হয়েছে নাটকটি। রুই মাছের চাটনি মানে বিষয়টা হচ্ছে অন্য রকমের একটা খাবার। সেই খাবারের মানে একটা কোইন্সিডেন্স হয়, এইটা থেকে প্রেম হয়, একটা সময় এদের মধ্যে ডিস্টেন্স তৈরি হয়, আবার এই খাবারের মাধ্যমে তাদের আবার লাস্টে প্রণয় ঘটে। নাটকের প্রধান দুই পাত্রপাত্রী হলেন শায়লা সুলতানা সাথী ও রাজ। নিজেদের চরিত্র নিয়ে কিছু না বললেও জানান নাটকের মূল গল্প। একটা ধনী গরিব প্রেমের একটা দেখা যায়, যে সবসময় আমরা তো দেখি যে ছেলেরাই মেয়েদের পিছনে ঘোরে, ক্রাশ খায়, পছন্দ করে। এটা হচ্ছে একটা গরিব ঘরের মেয়ে, সে হচ্ছে একটা খুব রিচ ফ্যামিলির একটা ছেলের প্রতি তার ভালো লাগা তৈরি হয়, ভালোবাসা তৈরি হয়। ওইটা থেকে মানে একটা পূর্ণতা হবে নাকি হবে না, এটা নিয়ে একটা গল্প। খুব সুন্দর একটা গল্প দেখানো হয়েছে। একটা মধ্যবিত্ত ঘরের মেয়ে, সেখানে ভালোবাসার কিছু দ্বন্দ্বপূর্ণ চিত্র দেখা যাবে, দৃশ্যচিত্র দেখা যাবে। আর প্ল্যাটফর্মটা অবশ্যই এখনও প্ল্যাটফর্ম তো র্যাঙ্কিংয়ে অবশ্যই আসবে, আর এছাড়া কোন চ্যানেলে সেটা ক্রমশ প্রকাশ্য। রুই মাছের চাটনি এমন একটি গল্প যা আমাদের সমাজের বাস্তবতাকে তুলে ধরবে, এমনটি প্রত্যাশা এই নাটকে কলাকুশলীদের। এবার দম সিনেমায় নায়িকা হিসেবে যুক্ত হলেন চিত্রনায়িকা পূজা চেরি। রেদওয়ান রনি পরিচালিত এই সিনেমায় আগেই চুক্তিবদ্ধ হয়েছেন আফরান নিশো ও চঞ্চল চৌধুরী। জানা যায় অক্টোবরের শেষের দিকে কাজাখস্তান থেকে শুরু হচ্ছে সিনেমার শুটিং। দম আগামী বছরের ঈদ উল ফিতরে মুক্তি পাওয়ার কথা রয়েছে। সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করেছে SVF, আলফা আই এন্টারটেইনমেন্ট ও চরকি। গল্প, নির্মাণ ও শিল্পী নির্বাচন সবকিছুতেই বড় আয়োজনের ইঙ্গিত মিলছে এরই মধ্যে। নির্মাতা রেদওয়ান রনি জানান, বাস্তব ঘটনার অনুপ্রেরণায় তৈরি হচ্ছে সিনেমাটি। তার ভাষায়, সত্য ঘটনার অনুপ্রেরণায় তৈরি হচ্ছে দম। আর এই গল্পটা সার্ভাইভাল ঘরানার। দর্শক এখানে নতুন কিছু দেখবেন যা বাংলা সিনেমায় এর আগে দেখা যায়নি কখনো। বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। আর এবার সেখান থেকেই নতুন সিনেমার ঘোষণা দিলেন এই চিত্রনায়িকা। সিনেমার নাম অন্তর্যামী, যেটি পরিচালনা করছেন সৈকত নাসির। জানা যায় অগ্নি 2 সিনেমার গল্প যেখানে শেষ হয়েছে, সেখান থেকেই শুরু হবে অন্তর্যামীর গল্প। পুরো সিনেমাটি মাহি এবং একটি শিশুকে কেন্দ্র করে। এটা হবে সার্ভাইভাল গল্প। এতে অগ্নির চেয়েও ভয়ঙ্কর অ্যাকশন থাকবে। আগামী বছরের শুরুতে যুক্তরাষ্ট্রে সিনেমাটির শুটিং শুরু হবে এবং সে বছরই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি। দর্শক এই মুহূর্তে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। ফিরে এসে জানবো, চলে গেলেন জনপ্রিয় অভিনেত্রী মধুমতি। শুরু হচ্ছে লালন সাই উৎসব। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। দর্শক বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি বিনোদন ভিত্তিক সংবাদ বুলেটিন কালের বিনোদনে। সাথে আছি আমি শার্লিন। চলে গেলেন বলিউডের বর্ষিয়ান অভিনেত্রী মধুমতি। বুধবার ঘুমের মধ্যে মৃত্যু হয়েছে তার। মৃত্যুকালে বয়স হয়েছিল 87 বছর। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন মধুমতি। 1938 সালে জন্মগ্রহণ করেন মধুমতি। ছোটবেলা থেকেই নাচে আগ্রহ ছিল তার। শিখেছেন ভারতনাট্যম, কত্থক, কথাকলি ও মণিপুরীর মতো নৃত্য। সিনেমায় অভিষেক হয় নৃত্যশিল্পী হিসেবে। 1957 সালে এক মারাঠি ছবির মাধ্যমে এই পথ চলা শুরু হয় তার। সিনেমায় নাম লিখিয়ে হুটক্সের রিপোর্টার থেকে মধুমতি হন তিনি। অভিনয় করেছেন ধর্মেন্দ্র থেকে দিলীপ কুমার ও জিতেন্দ্রর সাথে।
তাকে জনপ্রিয়তা এনে দেয় আঁখে, টাওয়ার হাউস, শিকারি, মুছে জিনেদো ছবিগুলো। লালন শাহের ১৩৫তম তিরোধান দিবস উপলক্ষে সারা দেশে শুরু হচ্ছে লালন উৎসব। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় আগামী ১৭ থেকে ১৯ অক্টোবর কুষ্টিয়ার ছেউরিয়ায় লালন ধামে ৩ দিন ব্যাপী উৎসব অনুষ্ঠিত হবে। একই সঙ্গে ১৮ অক্টোবর ঢাকা এবং ১৭ অক্টোবর দেশের ৬৪ জেলায় একযোগে পালিত হবে লালন মেলা। উদ্বোধনের পর ভাবগীতির সুরে মুখরিত হবে ছেউরিয়ার লালন ধাম। টুনটুন বাউল, সুনীল কর্মকার, রওশন ফকির, লতিফ শাহ সহ দেশ জুড়ে আসা বাউল ফকিরদের গানে ভরে উঠবে প্রাঙ্গণ। নতুন বাংলাদেশের সাংস্কৃতিক অভিযাত্রায় লালনের ভাব, দর্শন ও মানব ধর্মের এই উৎসব হয়ে উঠবে মানব প্রেম আর সুরের এক অনন্য মিলন মেলা। দর্শক, সময় হলো আরো একটা ছোট্ট বিরতির। ফিরে এসে জানবো ১৭ অক্টোবর যেন সিনেমা উৎসব, এআই এর ছোঁয়ায় নিঝুম রাত। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। দর্শক, বিরতির পর আবারও স্বাগত বিনোদন ভিত্তিক সংবাদ বুলেটিন কালের বিনোদনে। সাথে আছি আমি শার্লিন। অক্টোবরের মাঝামাঝি সপ্তাহটা সিনেমা প্রেমীদের জন্য যেন এক রোমাঞ্চকর সময়, কারণ আগামীকাল প্রেক্ষাগৃহে ও বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে নানা ঘরানার বেশ কিছু নতুন সিনেমা। অক্টোবরের মাঝামাঝি সপ্তাহটা সিনেমা প্রেমীদের জন্য যেন এক রোমাঞ্চকর সময়, কারণ আগামীকাল প্রেক্ষাগৃহে ও বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে নানা ঘরানার বেশ কিছু নতুন সিনেমা। অপরাধ, রাজনীতি আর রোমাঞ্চে ঘেরা গল্প নিয়ে প্রেক্ষাগৃহে আসছে ডাইসেল। তেল ব্যবসা, দুর্নীতি আর ক্ষমতার খেলায় টান টান উত্তেজনার সিনেমা এটি, যেটি পরিচালনা করেছেন শানমুগম। হালকা মেজাজের সময় কাটানোর জন্য আসছে কমেডি ধারণা সিনেমা টাইম পাস। কন্নড় এই সিনেমাটি পরিচালনা করেছেন কে চেতন জ্যোতিধর। সংলাপ, অদ্ভুত পরিস্থিতি আর ব্যঙ্গাত্মক হিউমারে ভরা এই সিনেমায় অভিনয় করেছেন রথোষ রাম, দ্য এক্স হিপ, প্রভাকর রাও সহ আরো অনেকে। অ্যাকশন আর রোমাঞ্চের সাথে শীতল হাওয়া বইবে ভয়ের জগতেও। ১৫ বছর বয়সী গোয়েন কালো ফোন থেকে পায় অদ্ভুত কল। সেই রহস্য উদ্ঘাটনের গল্প নিয়ে তৈরি ব্ল্যাক ফোন 2। ভয়ের সঙ্গে আবেগের সংমিশ্রণ দর্শকদের এক নিঃশ্বাসে টেনে নেবে রহস্যময় জগতে। রোমান্স আর মিউজিকের মিশেলে তৈরি ইশক ট্রাফিক। এই সিনেমাটি এক উচ্চ শক্তির অভিজ্ঞতা। জীবনের ব্যস্ততা, প্রেম, আকর্ষণীয় সঙ্গীত সব মিলিয়ে ইশক ট্রাফিক এক রঙিন মিউজিক্যাল রাইড। অপর্ণা সৌরভের বন্ধনে পারিবারিক ছোঁয়ার গল্প নিয়ে আসছে স্বার্থপর। এই সিনেমায় দেখা যাবে ভাই বোনের হৃদয়স্পর্শী সম্পর্কের গল্প। অভিনয়ে রয়েছেন কোয়েল মল্লিক, রণজিৎ মল্লিক, কৌশিক সেন ও ইন্দ্রজিৎ চক্রবর্তী। এছাড়াও মুক্তি পাচ্ছে বিক্রম নম্বর 1, কে র্যাম, গেম অব লোনস, কাম্বি কাটনা কাঠাই, কারমেনিস সেলভাম সহ আরও বেশ কয়েকটি সিনেমা। তারতিবা ফারুহি, কালের কণ্ঠ। নতুন সুরের জাদু নিয়ে আবারও হাজির হলেন কণ্ঠশিল্পী সুজান আফজাল। এবার চমক শুধু গানে নয়, ভিডিওতেও। পুরো ভিডিও তৈরি হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায়। নতুন সুরের জাদু নিয়ে আবারও হাজির হলেন কণ্ঠশিল্পী সুজান আফজাল। এবার চমক শুধু গানে নয়, ভিডিওতেও। পুরো ভিডিও তৈরি হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায়। এআই দিয়ে নিখুঁতভাবে তৈরি করা হয়েছে নিঝুম রাত গানের সম্পূর্ণ ভিডিও। সব চিত্রায়ন এডিট করা হয়েছে রিয়েল ক্যারেক্টার ইমেজ ব্যবহার করে। গানটি দেশে এআই ভিত্তিক মিউজিক ভিডিও নির্মাণে নতুন অধ্যায়ের সূচনা। এ গান লিখেছেন এবং সুর করেছেন সুজান নিজেই। সঙ্গীত পরিচালনা করেছেন নমন। নিঝুম রাত গানটি ইতিমধ্যে ব্যাপক সাড়া ফেলেছে ইউটিউব সহ বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে। জিতে নিয়েছে লাখো শ্রোতার মন।
2018 সালে প্রকাশিত হয় সুজানের প্রথম অ্যালবাম আধার পেরিয়ে, যা প্রশংসা কুড়িয়েছিল সঙ্গীত প্রেমীদের। এরপর তিনি উপহার দিয়েছেন তুমিহীনা, স্বপ্ন কথা, নিস্তব্ধ ভালোবাসা সহ বেশ কিছু জনপ্রিয় গান। নিঝুম রাত যেন সেই ধারাবাহিকতারই চমকপ্রদ পরিণতি। প্রযুক্তি নির্ভর সময়ে সুজান আফজালের এই গান নিঃসন্দেহে এক উদ্ভাবনী পদক্ষেপ। কণ্ঠ, সুর আর প্রযুক্তির সমন্বয়ে তৈরি গানটি বাংলা মিউজিক ভিডিওর এক নতুন রূপরেখা। আরিফা জাহান পিনন, কালের কণ্ঠ। দর্শক, এই ছিল বিনোদন ভিত্তিক সংবাদ বুলেটিন কালের বিনোদনের আজকের আয়োজন। বিনোদন ও লাইফস্টাইলের সব খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল। কাল ঠিক একই সময়ে আবারও দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, কালের কণ্ঠের সাথেই থাকুন।